যে মুক্তি ঈশ্বর দিতে পারেন, কিন্তু ভক্তি মানুষকে অর্জন করে নিতে হয়। ওই ভালোবাসাটাই তো একমাত্র সম্বল মানুষের। কাজেই ভালোবাসা বা ভক্তি, ভালোবাসার গাঢ়ত্বই হলো ভক্তি। ভক্ত না হলে ভগবানের প্রেম মিছে হয়ে যেত। ভক্তের মধ্য দিয়েই ভগবানের প্রকাশ। যে এখানে সবাই বলে আপনি ভগবান, আপনি কি ভগবান? যে বহু মানুষকে বা বহু কিছুকে তুমি যদি ভালোবাসো, তাহলে কিন্তু বহু বৃত্তির কবলে পড়ে তুমি বিধ্বস্ত হবে। বহুর মধ্যে গ্রন্থি তৈরি হয়, কিন্তু একের মধ্যে সব গ্রন্থির সমাধান হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা পেয়ে এই জন্য ধন্য, এই জন্য ধন্য যে আমরা একাগ্র হওয়ার সুযোগ পেয়েছি। তিনি এই ভক্তি কিভাবে আমরা অর্জন করতে পারি, তার কারণ এর আগেই আশিসটা আমাদের ধরিয়ে দিয়েছেন যে মুক্তি ঈশ্বর দিতে পারেন, কিন্তু ভক্তি মানুষকে অর্জন করে নিতে হয়। ভক্তির অধিকার ঈশ্বর দিতে পারেন না। ওই যে ঈশ্বর কি পারেন আর কি পারেন না, তার মধ্যে এইটাও একটা, তিনি পারেন না, ইচ্ছে করেই হয়তো পারেন না। তার কারণ তা না হলে ভক্ত হব কি করে, ভক্ত হবে কি করে যদি মানুষই সেই ভক্তিকে অর্জন না করল। তার নিজের বলে তো কিছু হবে না, তখন সবই তিনি দিয়ে দিলে মানুষের আর নিজের বলে কিছু থাকে না। আমাদের সম্বল কিন্তু ওই ভক্তি, ওই ভক্তিটুকুই সম্বল। ঠাকুর বলতেন, ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা তো বলি ইষ্টকে ভালোবাসার কথা, এখন ইষ্টকে ভালো যদি না লাগে তাহলে কি করা? বলে সে কি কথা, ওই ভালোবাসাটাই তো একমাত্র সম্বল মানুষের। ওই ভালোবাসা দিয়েই সে জীবনে খায় দায় চলে বলে যা কিছু করে, ওই ভালোবাসা দিয়ে। ভালোবাসাটা কখনো আমাদের আহারের প্রতি আমাদের লোভ বলি তাকে, কখনো অর্থের প্রতি, কখনো স্ত্রীর প্রতি, কখনো সংসারের প্রতি। এই ভালোবাসা, এই সম্পর্ক, এই সংযোগ, এইটাই আমাদের ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু এই সব কিছুর উৎস যিনি, পরম কারণ যিনি, তার সঙ্গে সম্পর্কটা আমরা কখনোই আর ঝালিয়ে নেই না জীবনে। সেইটাকে আমরা উপেক্ষা করি, সেইটাকে আমাদের স্মরণে আনতে হবে। নিয়তং স্মৃতি চিদ জুতে, এই স্মৃতিটা কি? এটা হচ্ছে ওই পরম কারণের স্মৃতি। সেই পরম কারণের সঙ্গে আমার যোগের স্মৃতি, এই স্মৃতিময় হয়ে উঠতে হবে। এই স্মৃতির সাধন, এটাই আমার একমাত্র করণীয়। কাজেই ভালোবাসা বা ভক্তি, ভালোবাসার গাঢ়ত্বই হলো ভক্তি। এই ভক্তি আমার একমাত্র সাধ্য এবং একমাত্র লওয়াজিমা, জীবনের একমাত্র সম্বল। সুতরাং এই ভক্তিকে যেন আমরা নষ্ট না করি। আর ভক্ত ভগবানের মিলনের কথা রবীন্দ্রনাথ গেয়েছিলেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। ভক্ত না হলে ভগবানের প্রেম মিছে হয়ে যেত। ঠিকই বলেছেন যে ভক্ত ছাড়া ভগবত্তার প্রকাশ হয় না। যেমন
সূর্য বা নক্ষত্রগুলো আলোময়, তারা আলো বিকিরণ করছে, কিন্তু মহাকাশে, মহাশূন্যে, যেখানে কোনো বস্তু নেই, ধূলিকণাও নেই, সেটা কিন্তু অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে সূর্যের আলো এসে যখন বস্তুতে ঠিকরে পড়ল, তখনই আমরা আলোকে দেখতে পেলাম, আমরা সূর্যের অস্তিত্বকে অনুভব করতে পেলাম। কাজেই বস্তু ছাড়া আলো কিন্তু উজ্জ্বল, আলো কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক তেমনি ভক্তের মধ্য দিয়েই ভগবানের প্রকাশ। ভগবান তো সর্বত্র তিনি বিরাজিত, আর ভগবানের যে মূর্ত বিগ্রহ, এই যে পুরুষোত্তম গণের কথা শ্রদ্ধেয় সম্পদদা আমাদের বললেন, আমরা সেই শেষ পুরুষোত্তম মানে বর্তমান কাল অবধি অধুনাতন পুরুষোত্তমকে পেয়েছি, আমরা দেখেছি তাকে। তিনি কত স্বাভাবিক একটা মানুষ, তাকে ভগবান বলে তো চেনা যায় না। তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি ভগবান? এমন বহিরাগত পরিদর্শকেরা জিজ্ঞাসা করেছেন যে এখানে সবাই বলে আপনি ভগবান, আপনি কি ভগবান? ঠাকুর উত্তর দেন, তুমিও যেমন ভগবান, আমিও তেমন ভগবান। প্রত্যেকের মধ্যেই সেই ভগবত্তা আছে, তাকে জাগ্রত করতে হবে, আর তখনই ভগবত্তাকে আমরা দেখতে পাব। ভগবত্তা একটা গুণ, সেই গুণ যার মধ্যে প্রকাশিত, তিনি আমার মানুষের ভগবান। সেই মানুষের ভগবান যখন আসেন ধরা ধামে, তখন তাকে গ্রহণ করতে হয়। পুনরায় আবার কবে আসবেন আমরা জানি না। সেই রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন, দ্বাপর যুগে এসেছিলেন শ্রীকৃষ্ণ। আপনারা, আমরা, আমি কোথায় কে ছিলাম সেই সব যুগে জানি না, কিন্তু এই একবিংশ শতক, এই যুগে, এই কলির কালান্ত প্রহরে আমরা কিন্তু ভাগ্যবান। আমরা পেয়েছি তাকে, আমরা পেয়েছি মানুষ ভগবানকে। তার মধ্য দিয়েই আমরা ভগবত্তাকে জাগ্রত করব এবং তার সঙ্গে মিলনে রচিত হবে পরম তীর্থ। তীর্থ মানে ঠাকুরই এটা বলে গিয়েছেন যে যেখানে মনের গ্রন্থির মোচন হয়। আজকেই এই বিনতি প্রার্থনার পর চলার সাথী থেকে যে বাণীটি পাঠ করা হলো, সেটা খেয়াল করবেন যে বহু মানুষকে বা বহু কিছুকে তুমি যদি ভালোবাসো, তাহলে কিন্তু বহু বৃত্তির কবলে পড়ে তুমি বিধ্বস্ত হবে। কিন্তু একজনকে ভালোবেসে একাগ্র ভালোবাসা, যে কথাগুলো আমার আগে বক্তারা বলে গেলেন, একাগ্রতা, ভক্তির একাগ্রতা। ভক্তি বহুমুখী হলে, বহুধা ধাবিত হলে সেটা ব্যভিচারী ভক্তি। তাই বহু দেব দেবতায় ভক্তি করা, তাহলে কিন্তু ভক্তির সুফলটা আমরা পাবো না। আমরা করতে পারি, কোনোটাতেই আপত্তি কিছু নেই, কিন্তু ফলটা যদি মাপতে যাই তাহলেই মুশকিল। বহুতে যখন আমার ভক্তি ছড়িয়ে থাকে, যেমন আমার ভালোবাসা বহুতে ছড়িয়ে আছে, তাই আমি জীবনে হাবুডুবু খাচ্ছি। কিন্তু এককে ভালোবেসে আমি বহুকে নিয়ে যদি চলি, তখন কিন্তু সব ওই একবৃত্তি বিনায়িত একটা ব্যক্তিত্বের সৃষ্টি হয়। তখনই হয় গ্রন্থির মোচন। বহুর মধ্যে গ্রন্থি তৈরি হয়, কিন্তু একের মধ্যে সব গ্রন্থির সমাধান হয়। সেই গ্রন্থির মোচন যেখানে হয়, সেটাই পরম তীর্থ। আর এই গ্রন্থির মোচনের জন্য দরকার এককে, সুকেন্দ্রিকতা, সেই একের সঙ্গে যোগ ও যুক্তি। আর সেই এক আর কেউ নন, পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমরা পেয়ে এই জন্য ধন্য, এই জন্য ধন্য যে আমরা একাগ্র হওয়ার সুযোগ পেয়েছি। কিছু বাদ নয়, বাদ দিতে হবে না, কিন্তু সবার আগে, সবার ওপরে ওই এককে স্থাপন করে
তার সঙ্গে জীবনের সবকটা সুতো গেঁথে নিতে হবে। তাহলেই কিন্তু ভক্ত ভগবানের মিলন হবে, মনের গ্রন্থির মোচন হবে এবং পরম তীর্থের রচনা হবে। তার কারণ এখানে সেই একের পূজা হয়, এখানে বহুর পূজা হয় না। এখানে বহুর পূজার বেড়া দিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় এই রকমের বহুকে নিয়ে চলার একটা প্রবণতা আছে। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু ওই বহুর মধ্য দিয়ে যখন আমরা চলি তখন কিন্তু এককে আমরা হারাই। ভক্ত ভগবানের এই মিলন তীর্থে আমি আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই এবং আগামীকাল যে নূতন বছরটি শুরু হবে, সেই বছরে যে কি আছে আমরা তো জানি না। দুরু দুরু বুকে বছরের শুরুটা আমাদের কাছে আসে, তার কারণ আমরা জানি না। কিন্তু আমরা এইটুকু জানি যে আমরা একাগ্র হয়ে তাঁকে নিয়ে এই বছরটা খুব ভালোভাবে পাড়ি দেব। সবাই সুস্থ থাকুন, মঙ্গল হোক সকলের। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।